এখন তো মোবাইলে ছেলেমেয়েরা প্রেম ট্রেম করছে। আগেকার দিনে স্কুলে আমরা যখন পড়েছি আর এই খেলা যখন আমরা খেলেছি, তখন কি করেছি, ছোট করে একটা চিঠি লিখে কাগজে তুহিনা আই লাভ ইউ বলে ওর ব্যাগের তলায় ভরে দিয়েছি। বুঝতে পারছেন না? ও আবার ওইটা সেদিন দেখে তারপরের দিন আবার আমাকে লিখেছে আই লাভ ইউ টু। মানে তখনকার দিনে প্রেম হতো চিঠির মাধ্যমে, তাই না? আর তখনকার দিনে মান সম্মান ছিল, মানুষের বাপ মাকে ভয় করত। তা আমি যখন তুহিনাকে দেখতে পেতাম তখন বলে দিতাম, দেখো তোমার মায়ের সঙ্গে যখন তুমি ঘুরবা আর আমার সঙ্গে যখন তোমার দেখা হবে তুমি আমাকে দাদা বলে ডাকবে, আর যখন একা একা দেখা হবে তখন তুমি আমার জান, আমি তোমার প্রাণ। এটা আগেকার দিনে প্রেম হতো না? হতো। আগেকার দিনে প্রেম কেমন ছিল? মোবাইল ছিল না। প্রেমিক প্রেমিকাকে বলতো ডান চোখটা এরকম করলে বুঝতে পেরে যাবে ওই কলা গাছের তলায় ডাকছি, আর এরকম এরকম করলে বুঝতে পেরে যাবে ভাদু শামসুলের দোকানের সামনে দাঁড়াতে বলছি তোমাকে। এরকম গোপন টিপস থাকে না? থাকে কি থাকে না? একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে, তোর বন্ধুকে বলছে জানিস অমুকের বেটিকে কত ভালোবাসি, কোটি কোটি টাকার মালিক ওর বাপ। তা বলছে চল দেখি কেমন ভালোবাসিস, প্রমাণ করবি। তোর বন্ধুকে নিয়ে গেছে প্রেমিকের প্রেম প্রমাণ করতে। তাও মেয়েটাকে দেখে, মেয়েটা ব্যালকনিতে বসে আছে আর নিচে থেকে ও ফচকে ছেলে তো এরকম এরকম করছে হাই, যেই করেছে মেয়েটার চামড়ার জুতোটা খুলে ওর এরকম করে দেখাচ্ছে। তখন ওর বন্ধুটা ওকে বলছে কি ব্যাপার রে, তুই বললি যে ভালোবাসিস, তা জুতো দেখাচ্ছে কেন? তখন ওর প্রেমিকা বলছে, ছেলেটা তখন বলছে প্রেম জীবনে করেছিস? তা না, প্রেম করিনি। তা জুতো দেখায় প্রেম করলে? ও তখন বলছে জুতো দেখায় না, রাতে জুতোর দোকানে দেখা করতে বলছে অমুক দোকানে। বুঝিস না তুই এটা? তা প্রেমিক আর প্রেমিকাদের কিছু গোপন সিমটম থাকে, থাকে কি থাকে না? থাকে। তা আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে 29টা জায়গায় বলছে আলিফ লাম মিম আলিফ লাম রা তাহা ইয়াসিন কাফ আইন সাদ নুন, এইরকম 29টি সূরা আল্লাহ তাআলা বলেছেন। এইরকম শব্দগুলি নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোপন কোনো ব্যাপার আছে, পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে না। আমার স্ত্রীর আর আমার কিছু গোপন টিপস আছে যা আমার স্ত্রী বুঝতে পারবে আর আমি বুঝতে পারবো। আপনার স্ত্রী আপনাকে দেখে বুঝতে পেরে যাবে কখনো কি চাইছে, আর আপনি বুঝতে পেরে যাবেন আপনার স্ত্রীকে দেখে ও কখন কি চাইছে। পারবেন কি পারবেন না? পৃথিবীর কেউ এই গোপন ব্যাপারটা জানতে পারে? কেউ পারে? কেউ পারে না। তা আল্লাহ তাআলা ঠিক এই রকম সিস্টেমে হয়তো বলেছেন যেটা আমি আর আমার আশিক আর মাসুক আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ, পৃথিবীর আর কেউ জানবে না, কেউ জানবে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন আল কলম, যে কলমে আমরা লিখি, আল্লাহ এর কসম করে বলছেন, আমি এর কসম করে বলছি। আচ্ছা বলুন তো, কলম একটা সামান্য জিনিস, এর কসম করে? হ্যাঁ, সাধারণ মানুষ বলবে কি বলবে না যে আল্লাহর আর কাজ নাই, সামান্য কলমের কসম করে বলছে। কলম যে কত ইম্পর্টেন্ট এটা আপনার জানা নেই, এটা আপনার জানা নেই। আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে সর্বপ্রথম কোন জিনিসকে আল্লাহ সৃষ্টি করেছে? কলম। কলমকে সৃষ্টি করার পরে বলা হয়েছে উত্তম, তুমি লিখতে থাকো। কলম বলছে কি লিখবো? বলছে ভাদুতে এত লোকের জন্ম হবে, এত লোক ওই তারিখে মারা যাবে, জলসাতে প্রধান বক্তা অমুক আসবে, দ্বিতীয় বক্তা মমতাজুল ইসলাম আনোয়ারুল হক ফাইজি আসবে, এতরা সামনে মোবাইল থাকবে, এত লোক হবে, সেদিন কোনো বৃষ্টি হবে না। টোটাল সারা পৃথিবীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, গরু কি খাবে, ছাগলে কি খাবে, পিপিলিকা কোথায় থাকবে, মানুষ কোথায় বাস করবে, মৌমাছি কোথায় থাকবে, কে কোন স্কুলে পড়বে, কার সাথে তার বিয়ে হবে, টোটাল কলম তুমি লিখতে থাকো। এটা আল্লাহ তাআলা প্রথম বলেছেন। আর একটা কথা বলি, আচ্ছা আপনার ছেলেকে যখন আপনি বলেন এই স্কুলে যা, ভালো করে পড়াশুনো কর, জি ভালো করে পড়ালেখা কর, আপনি এইটা বলেন না আপনি এটা বলেন যে লেখাপড়া ভালো করে কর? কোনটা বলেন? লেখাপড়া ভালো করে কর। তাহলে পড়ার থেকে লেখার মর্যাদা কি বেশি? কলমের কত অবদান? আপনাকে দুটো একটা কথা বলছি, বিরক্ত হবেন না, আর বিরক্ত হলে হাত তুলে দিবেন, আমি ছেড়ে দিব। আমিও চাইছি আপনি বিরক্ত হয়ে যান, যাতে আমি আগে আগে পালাতে পারি।
যে কথা আপনাকে বলছিলাম কলমের কত অবদান, এটা আপনারা জানেন যে 1947 সালে 15ই আগস্টে এদেশ স্বাধীনতা লাভ করেছে, এটা আপনারা জানেন। তার আগে 180 থেকে 200 বছর এদেশ রাজত্ব করেছে ইংরেজরা, এটা জানেন। তার আগে এদেশ 1000 বছর রাজত্ব করেছে মুসলমানেরা, এটাও জানেন আপনি। আচ্ছা বলুন তো, 1000 বছর আগে কলম ছিল, এই মোবাইল ছিল, এই রেকর্ডিং করার মেশিন ছিল? ছিল? ছিল না। স্যাটেলাইট ছিল? ইন্টারনেট ছিল? ছিল না। তাহলে 1000 বছর আগের ইতিহাসে কে কত তারিখে মারা গেছে অরঙ্গজেব, কত তারিখে বাবর, কত তারিখে অমুক, কার বেটির সঙ্গে কার বেটার বিয়ে হয়েছিল, কোন বাদশার, এই টোটাল ইতিহাস বলুন তো কিসের মাধ্যমে আপনি পেলেন? তখন তো মোবাইল ছিল না। এখন আমি বক্তব্য রাখছি, আমার এই বক্তব্যটা 500 বছর পরে পাওয়া যেতে পারে। আপনি ইমাম বুখারীর একটা বক্তব্য এখন বার করুন তো দেখি, তাহলে বলবো আপনি বাপের বেটা। পারবেন? আপনি পারবেন না? আপনি বার করুন তো এখন দেখি, এখন আপনি বার করুন যে বাদশাহ আকবরের একটা ভিডিও ফুটেজ আপনি বার করুন তো, পাবেন না। সব ইতিহাসগুলো মুছে গেছে ইতিহাসের পাতা থেকে, কিন্তু কলমের এত অবদান এই ইতিহাসের পাতা জাগ্রত রেখেছে। আজও স্বর্ণ উজ্জ্বল অক্ষরে সারা পৃথিবীর ইতিহাস লেখার মাধ্যমে আপনার কাছে পৌঁছেছে। ঠিক বলছি নাকি? এখন না হয় কালির কলম উঠেছে, আজ থেকে 20, 30, 40 বছর 50 বছর আগে কুঞ্চিতে করে দাওয়াতের কালি নিয়ে লেখা হতো, কিন্তু কলম ছিল। তা আল্লাহ তাআলা এটাকে এত ইম্পর্টেন্ট, এত ভালোবাসলেন, এত গুরুত্ব দিয়ে বলছেন নুন অল কলম ওয়া ইয়াসতুর। কলমের কসম, আর কলম দিয়ে যেটা লেখা হয়েছে আমি তার কসম দিয়ে বলছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, নিশ্চয়ই আপনি আপনার রবের অনুগ্রহে কখনোই পাগল নন। এই যে আবু জেহেল বলেছিল পাগল, প্রথমে বলে এসেছি, তাই তো? হ্যাঁ, এই দেখুন এবার আল্লাহ তাআলা কোরআন মাজিদের জবাব দিচ্ছেন কি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, কখনোই নয়, কখনোই নয়, আপনি আপনার রবের পক্ষ থেকে পাগল নয়, এটা আল্লাহ তাআলা বলছেন। তারপরে বদনামের জবাব কি হচ্ছে? আল্লাহ তাআলা বলছে ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নিশ্চয়ই আপনাকে নিরবিচ্ছিন্ন পুরস্কারে পুরস্কারিত করা হবে। যারা আপনার ব্যাপারে বলেছে শিকড় কেটে গেছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে জবাব দিতে গিয়ে বলছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নিশ্চয়ই আপনার জন্য একটা পুরস্কার রেখেছি, চমৎকার পুরস্কার, এই পুরস্কার আমি কখনোই কেটে দিব না। এইখানে ইমাম নববীর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এখানে হজে কাউসারকে বোঝানো হয়েছে, এটাই আল্লাহর তরফ থেকে সব থেকে বড় নিয়ামত, সব থেকে বড় কি প্রাইজ। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই যে বলা হয়েছিল চরিত্রহীন মুহাম্মদ, আল্লাহ তার জবাব দিচ্ছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। আচ্ছা বলুন তো, আমি ভালো লোক, এই সার্টিফিকেটটা সব থেকে ভালো কে দিতে পারে? কে দিতে পারে? আমার স্ত্রী দিতে পারে। আমি জলসা করতে এসেছি বলে এখানে বড় পাঞ্জাবি পরে এসেছি, বাড়ি জীবনে বড় পাঞ্জাবি পরি না। আমি জলসা করতে এসেছি বলে এখানে সবাইকে আপনি আপনি বলে কথা বলছি, বাড়িতে কোনোদিন বলি না। আমি জলসা করতে এসেছি বলে এখানে মাথায় টুপি লাগিয়েছি, বাড়ি কোনোদিন বলি না, টুপি মাথায় দিই না। আমার স্ত্রীকে ভাদু গ্রামে বেড়াতে নিয়ে এসেছি, আমার স্ত্রীকে এমন বোরখা পড়েছি যে ভাদুর রাস্তাগুলো পর্যন্ত ঝাড়ু দেওয়া যাচ্ছে, এত পর্দাশীল মহিলা। আমার স্ত্রী আমাকে আপনি বলে ডাকছে, আমি আমার স্ত্রীকে আপনি বলে ডাকছি। আর বাড়িতে গিয়ে যদি 1 গ্লাস পানি চাই, 5 মিনিট যদি দেরি হয়, তা এমন গাল দিই, মা বোন খালা ফুপু এক জায়গায় করে দিই। তার মানে কি, আমার বাড়িতে এক রকমের চরিত্র, আর জলসাতে কে আর এক রকমের চরিত্র, তাই না? বাড়িতে এক রকমের চরিত্র আর জলসাতে আর এক রকমের চরিত্র আমার।
তাহলে আমি কত বড় চিটিংবাজ, আমি কত বড় বেনামাজি, আমি কত বড় হারামখোর, আমি কত বড় বদমাইশ, আমি কত বড় বাটপার, পৃথিবীর কেউ এ সার্টিফিকেট দিতে না পারলেও আমার স্ত্রী এই সার্টিফিকেট দিতে পারবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। কি বলছি বুঝতে পারছেন না? আমার স্ত্রীদের কাছে আমি কি উত্তম স্বামী। মেয়েরা যারা বসে আছে, সারা জীবন আমরা ওদেরকে একটা কথা বলে বাড়িতে ঢুকিয়ে দিয়েছি, কি এই স্বামীর উপরে কথা বলিও না, স্বামীর পায়ের তলায় জান্নাত। আদেও এটা কোনো হাদিসে নেই। স্বামীর পায়ের তলায় জান্নাত গ্রাম্য মেয়েরা জানে, এটা হাদিসে আছে বলে আমার জানা নেই। তবে আল্লাহ নবী এ কথা বলেছেন, আমি যদি কাউকে সেজদা করার জন্য হুকুম করতাম তো মেয়েদেরকে বলতাম তার স্বামীকে সেজদা করার। এটা হাদিসে পাওয়া যায়। স্বামীর পায়ের তলায় জান্নাত ছায় কে তো আছে হাদিসে, এটা আমার জানা নেই। এই শুধু একটা ভয় দেখিয়ে ওদেরকে আমরা ঘরে ঢুকিয়ে দিয়েছি। ওরা আর ঘর থেকে বার হতে পারছে না, আর স্বামীর উপরে কথা বলতে পারছে না। বললে নিজে নিজে তখন ভাবে, না বাবা ওর পায়ের তলায় জান্নাত, ছোট বড় গাল দিয়ে লিখ। কিন্তু মেয়েরা আজকে জেনে যাও, তোমাদেরকে বলে দিয়ে গেলাম আমি মুমতাজুল ইসলাম, বিশ্ব নবী বলেছেন আল্লাহর নিকটে ওই পুরুষ মানুষ ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। কি বলছি বুঝতে পারছেন? আপনার স্ত্রীর কাছে যদি আপনি ভালো না হতে পারেন, আপনি আল্লাহর কাছে ভালো হতে পারবেন না। এটা আল্লাহর নবী তিনি বলেছেন। আর আল্লাহর নবী এর কথা বলার পরে বলছেন, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। কি বলছি বুঝতে পারছেন? তার মানে এবার বুঝুন, কালকে থেকে আপনি ওর পায়ে তেল লাগান। পুরুষ মানুষেরা, আপনার পায়ের তলায় জান্নাত নেই, অথচ নবী একটা মারাত্মক কথা মাঝখানে বলছেন যে যা তার স্ত্রীর কাছে উত্তম সে আল্লাহর নিকটে উত্তম। আপনি কাল থেকে ওর পা হাতটা টিপে দেন, ওর জামা কাপড় কাচা শুরু করুন, ওর কাছে ভালো হওয়ার চেষ্টা করুন, তাহলে আল্লাহর কাছে ভালো হওয়া যাবে। কি বলছি বুঝতে পারছেন না? আর আমি কত বড় ভালো লোক এই সার্টিফিকেটটা দিতে পারে কে? দ্বিতীয় জন কে? আমার গাড়ির ড্রাইভার। সবসময় সে আমার সঙ্গে থাকে, ও ভালো দিতে পারবে আমি কতটা ভালো লোক। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন, ছোট্ট একটা কথা বলে আপনাকে আমি বোঝাচ্ছি। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন, তার নাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হযরত আনাস। হযরত আনাস বলছেন, আমি দীর্ঘ 10 বছর আল্লাহর নবীর খিদমত করেছি। আল্লাহর নবী কোনদিন আমাকে কথা বলেনি, আনাস তুমি এটা কেন বললে, তুমি এটা কেন বললে না, তুমি এটা কেন করলে, তুমি এটা কেন করলে না, তুমি এটা কেন খেলে, তুমি এটা কেন খেলে না, কেন তুমি গেলে আর কেন গেলে না। হযরত আনাস বলছেন, আল্লাহর নবী আমাকে 10 থেকে 11 বছরের মধ্যে কোনদিন আমাকে বিশ্ব নবী একবারও প্রতিবাদের ভাষাতে কথা বলেনি, কখনোই চোখ দুটোকে লাল করে কথা বলেনি, কখনোই গরম মেজাজ দিয়ে কথা বলেনি। আল্লাহর নবী কখনো আমাকে বাজে ভাষা বলেনি। বিশ্ব নবীর সাহাবী আনাস বলছেন, আমি আল্লাহর নবীর হাতের চেয়ে নরম হাত আর পৃথিবীর কোন মানুষের নরম হাত আমি জীবনে কোনোদিন দেখিনি। হযরত আনাস বলছেন, আল্লাহর নবীর মতো আল্লাহর নবীর শরীরের যে সুঘ্রাণ, এই ঘেরান পৃথিবীর কোন মানুষের শরীর থেকে আমি পাইনি। ইনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়ির চাকর সার্টিফিকেট দিচ্ছে। কিছুদিন আগে আপনি জলসা থেকে বার হয়ে কালকে যদি ভোট থাকতো, আপনি স্লোগানটা কি দিতেন? কি স্লোগান দিতেন? এবার ভোটে জিতবে কে, অমুক ছাড়া আবার কে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তুমি এই স্লোগান তানো দিতে গেলে তুমি তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার নেতা তো 100 দিনের টাকা মেরে খায়, ইন্দিরা বাসনের টাকা চুরি করে। তোমার নেতা গরিব মানুষের ঘর আছে 20,000 কোটি টাকা ঝাড়ে। তোমার নেতা চুরি শেষ নেই। তোমার নেতা ভোটের আগে পথসভাতে বলে যে এবার আমাকে একবার জিতিয়ে দেখো, এই রাস্তাটা এমন পরিষ্কার করে দেবো যে এই রাস্তাতে হেলিকপ্টার চলা যাবে। তোমার নেতা এ কথা বলে, কিন্তু বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুসলমান হিসেবে তোমার এই স্লোগান দেওয়া দরকার ছিল, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুহাম্মদ
পৃথিবীর কোন মানুষকে নেতা কাইতে দেওয়া যাবে না। নেতা মানে যে তার নীতি কথার উপরে অটুট থাকতে পারে সে হচ্ছে নেতা। নেতা মানে যে তার নীতি কথার উপরে অটুট থাকতে পারে সে হচ্ছে নেতা। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন এলেন তখন তিনি প্রথম ভাষণ দিয়ে বলছেন, কে বিধবারা আছো, এই অনাথ এতিম ফকির অসহায় কে আছো, কে তোমরা এতিমেরা আছো, তোমাদের ঝোলাগুলো আমার কাছে দাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে তোমাদের বাজারের দায়িত্ব নিলাম। এর নাম হচ্ছে নেতা। এর নাম কি?